ঈশ্বর গুরু শরণম। ঈশ্বর গুরু শরণম। একটি বিষয় নিয়ে আসলাম, পূর্ব জন্ম। বিষয়টা একটু সবার কৌতূহলের ভিতরে, যে পূর্বজন্ম কি সেটা নিয়ে একটু আলোচনা করছি। বিষয়টা খুব মুখরোচক অনেকের কাছে। যে পূর্বজন্মটা নিয়ে গুরুদেব অনেক জায়গায় অনেক কথা লিখেছে, তার ভিতরে একটু পড়ে শোনাই। পূর্বজন্ম বিষয়া উক্তি ভারতবর্ষের সর্বশাস্ত্রেই লিখিত হয়। বৌদ্ধরাও পূর্বজন্ম স্বীকার করেন। প্রাচীন গ্রিকেরাও পূর্বজন্ম স্বীকার করিতেন শব্দটা। এখন কতটা করে সেটা পরের কথা। মহামতি সক্রেটিস জ্ঞান প্রভাবে স্বীয় জন্মান্তরের বহু বিষয় নির্দেশ করিয়াছিলেন। সক্রেটিসের কথা বলা হচ্ছে। নির্দেশ করিয়াছিলেন। গ্রিক দার্শনিক প্লেটো জীবাত্মার অস্তিত্ব তত্ত্ব ও বহু যোনি ভ্রমণ স্বীকার করিয়াছেন। অনিশ্বরত্ব ও বহুজনী ভ্রমণ স্বীকার করিয়াছেন। দ্বিতীয়ত সিদ্ধ পুরুষগণ পূর্বজন্ম প্রত্যক্ষ করেন। অবশ্যই তাহারা আপনার ও অপরের মৃত্যু ও পূর্বপর জন্মবৃত্তান্ত সরলভাবে বর্ণনা করিয়া থাকেন। তৃতীয়ত সাধকগণের মধ্যে অনেকেই আগামী জন্মে কাহার ঔরাসে ও কাহার গর্ভে জন্মিবেন তাহা নির্দেশ করিতে পারেন। গুরুদেব এগুলো করেছেন। গুরুদেব এগুলো করেছেন, চিঠির মাধ্যমে দেখে নিতে পারে। এবং জন্মান্তর সংক্রান্ত বহু সংখ্যক ভূত ও ভবিষ্যৎ, ভূত মানে বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়, সামনের বিষয় সুস্পষ্ট নির্দেশ করেন। চতুর্থ, স্বপ্ন অবস্থায় ও দেবতার উদ্দেশ্যে অনাহারে নিদ্রায় পড়িয়া থাকিলে, অর্থাৎ হত্যা দিলে, হত্যা দেয়, ওই যে হত্যা দিয়ে পড়ে থাকে না, এই হত্যাটা কেমন ভাবে করতে হয় আর কি। স্বপ্নাবস্থায় ও দেবতার উদ্দেশ্যে ওই হত্যা দিয়ে থাকে। অনাহারে মানে না খেয়ে থাকে, ঘুমাবে না। অনিদ্রায় পড়িয়া থাকিলে, অর্থাৎ হত্যা মানে হত্যা দিয়ে থাকে, না খেয়ে না ঘুমিয়ে কিন্তু শুয়ে থাকবে। ঠিক আছে, ভূত হয়ে শুয়ে থাকবে, এটা হচ্ছে হত্যা দেওয়া বলে। না খেয়ে না ঘুমিয়ে শুয়ে থাকা হত্যা দিলে ও অনেক লোকে পূর্ব জন্ম সংক্রান্ত বহু বিষয় জ্ঞান লাভ করে। এই অবস্থায় যদি বহু সময় ধরে থাকতে পারে হত্যা দিয়ে, তাহলে পূর্বজন্মের অনেক কিছু জানতে পারবে। বিষয়টা খুব মানে সহজ,
সহজ না, এই হত্যা সবাই দিতে পারে না। জ্ঞান লাভ করে এবং অনেক তদনুসারে কার্য করিয়া উৎকট ব্যাধি হইতেও মুক্ত হয়। ওই অবস্থায় জানতে পারে আমার এই এই রোগ হয়েছিল, এটা ওই হত্যা দিয়ে জানতে পারে, তখন সেই রোগগুলো প্রতিরোধ করে, তাহলে রোগ থেকে মুক্ত হতে পারে, হত্যা দিয়ে থাকতে পারে। মনে করো মনে করো কোনো ব্যক্তি স্বপ্নে জানিতে পারিল অথবা পূর্বোক্ত রূপে হত্যা দিয়া জ্ঞাত হইল যে অমুক গ্রামের অনুপ ব্যক্তির স্ত্রী পূর্বজন্মে তাহার মাতা ছিলেন। হত্যা দিয়ে জানতে পারলো বা জ্ঞান লাভ করলো, অন্যভাবে স্বপ্নে জানতে পারলো বা হত্যা দিয়ে জানতে পারলো মাতা ছিলেন, সে তখন তাহার যথোচিত সম্মান করা দূরে যাউক অত্যন্ত অপমান করিয়াছিলেন। জানতে পারলো, তাকে সম্মান তো দূরের কথা, তাকে অপমান করেছিল পূর্বজন্মে মাতাকে। ইহাতে তাহার ওই উৎকট ব্যাধি জন্মিয়াছে, মানে এই জন্মে ওই মাতাকে বাজে কথা বলেছিল, তার জন্য এই জন্মে এটা হত্যা দিয়ে জানতে পারলো, জন্মিয়াছে। তাহাতে প্রসন্ন হইলে এবার ওই তখন এই রোগটা সারাতে গেলে ওই মহিলা জন্মগ্রহণ করেছে, আমার মা ছিল, তা ওই মাকে গিয়ে বলতে হবে যে প্রসন্ন করিলে, ওই তাকে গিয়ে যদি একটু সন্তুষ্ট, তুমি যদি বলে যে ঠিক আছে আমি তোমার কথা ভুল হয়েছিল, তাকে ক্ষমা চেয়ে নিয়ে তাকে একটু ইয়ে করতে পারলে, সে যদি ক্ষমা করে দেয় তাহলে রোগটা ভালো হয়ে যাবে। বোঝা গেল? তাই এবার রোগ হইতে মুক্ত হইতে পারিবে। ইহার পরে রোগ খাদ্য পানীয়, ইহার পরে রোগী খাদ্য পানীয় বস্ত্রাদি দান দ্বারা পূর্বোক্ত রূপে পরিজ্ঞাত রমণীকে সন্তুষ্ট করায়, তাকে ওই নানান কিছু দিয়ে সব সন্তুষ্ট করাতে হবে আর কি। সন্তুষ্ট করে সে রোগ মুক্ত হইল। এগুলো কিন্তু ঘটনা, এগুলো প্রত্যক্ষ করা হয়েছে। তাই ওই রোগ মুক্ত হলো। তাকে কি কি দিল? ওই দান, কিছু বস্ত্রাদি, খাদ্য পানীয় বস্ত্রাদি, হ্যাঁ, দান দ্বারা পূর্বোক্ত রূপে পরিজ্ঞাত রমণীকে সন্তুষ্ট করায়। ওই আমার পূর্বজন্মে আমার মাতা ছিল, তা আমি তাকে কষ্ট দিয়েছি না, তাই একটু পোশাক পরিচ্ছদ থেকে খাদ্য খাবার সবকিছু দিয়ে তাকে সন্তুষ্ট করা হলো, তাকে বিজয়টা জানানো হলো। তুমি আমার পূর্বজন্মে মা ছিল, আমি এরকম একটা বাজে কাজ করেছিলাম, তা আমাকে যদি তুমি ক্ষমা করে দাও তাহলে আমি এই রোগ থেকে মুক্ত হতে পারবো। সেটা করলো, তখন জানতে পারলো। ওই রোগ ওষুধ ফষুধ দিয়ে কিছু করা যায় না, ঠিক আছে? রোগ মুক্ত হইলে এইরূপ ঘটনা লেখক স্বয়ংই জ্ঞাত আছেন, তার মানে গুরুদেব এইসব করেছে। কি বুঝলে? কি বুঝলে? এই ঘটনা কিন্তু অন্য কেউ করেনি, গুরুদেব করেছে। জ্ঞাত আছে মানে গুরুদেব করেছে, তার মানে ওইরূপ ঘটনা লেখক স্বয়ং জ্ঞাত আছেন, তিনি সেটা প্রত্যক্ষ করেছিলেন, যে কারো হয়েছে এটা প্রত্যক্ষ, তিনি জ্ঞাত আছেন। পঞ্চমত, কোন বাল্য বিধবা সাধিকা পতির অভাবে কিরূপে আত্মোন্নতি সাধন করিবেন ইহা চিন্তা করিতেছেন। তখন সে স্থানে জনপ্রাণী ছিল না এবং তাহার নিকটবর্তী প্রদেশেও তখন কোনো মনুষ্য বিদ্যমান ছিল না। এমতো সময় দৈববাণী হইল যে, বৎস, তুমি পতির অভাবে দুঃখিতা ও চিন্তিতা হইও না। অমুক স্থানে অমুক নামে, এ সবই গুরুদেবের কর। অমুক নামে যে পুরুষ আছেন তিনি তোমার পূর্বজন্মের পতি, তুমি তাহার প্রতি ভক্তি করো,
অচিরেই মুক্তি লাভ করিতে পারিবে। মুশকিল এ তো, মুশকিল না? ওই ভদ্রলোক তোমার পূর্বজন্মের পতি ছিল, জানালো পারিবে। এ স্থলে বক্তব্য এই যে ওই সময় ওই স্থানে ওই দৈববাণী হইল যে স্থান হইতে উক্ত সময়ের উক্ত পুরুষের অবস্থান প্রদেশ প্রায় 200 মাইল, মানে 200 মাইল দূরে। যার কথা জানালো, যে থাকে, যাকে জানালো হলো, যে মহিলাকে জানানো হলো, সে তার থেকে 200 মাইল দূরে, কিন্তু তার যাকে বলা যে তোমার পূর্বজন্মের স্বামী এইখানে আছে, সেটা 200 মাইল দূরে, হ্যাঁ, ওখান থেকে। আর ইহার পূর্বে উক্ত পুরুষের সহিত উক্ত রমণীর কোনো বাক্যালাপও হয় নাই। ফোন ছিল না তো, ফোন ছিল না, আবিষ্কার হয় নি, সুতরাং বাক্যালাপ হয়নি ইত্যাদি। এতাদৃশ বহু ঘটনা দ্বারাও, তার মানে এখন এইসব প্রমাণ করায় বা এইসব বললে আরো টেকনিক্যালি কথা আসবে, এভাবে তখন হবে। তখন তো এটা ছিল না, সেই জন্য আমি এখন বললাম, তখন তো ফোন ছিল না। এখন যদি এরকম ঘটনা তা ফোনে জানার ব্যাপারটা এরকম হয়ে যায়। যাই হোক, এটা আমি এখন বলছি, এখন অন্যরকম ভাবে অনেক কিছুই হবে, সেগুলো কোনো ব্যাপার না। যেমন এখন একটা সহজ বিষয়, একজন উপাসনা করছে, ভুল গান করছে, আমি দেখে এসেছি, তা এখন তারে গিয়ে দেখা দিলে সে তো এত হার্টফেল করবে যে হঠাৎ করে কৌতুকগুলো চলে আসবে। এই জন্য ও না করে ফোন করে তাকে জানালাম, তুমি গানটা ভুল করছো, তুমি ঠিক করে নাও। আনন্দের চোটে উৎফুল্ল হয়ে, হ্যাঁ, চন্দন বৈরাগী উৎফুল্ল হয়ে আবার এখানে প্ররোচনা পড়ে এসে কিন্তু সরেও গেছে এখান থেকে, কাজ মিটে গেছে, তো চলে গেছে। বদনামে মানে আসলে কি, নাফিত চুল বেছে নে, তো নিজে যদি পাপী থাকে না, মহান ব্যক্তিকেও পাপী মনে করে, তাই তো হয়েছে বিষয়গুলো এরকম। ও তো গুরু, তুমি তো বলতে পেরেছো, দারুন দারুন, আর একদিন আমাকে একটু এরকম করে দেখিয়ে দিত। আমি ইচ্ছা করে ওরকম করো না। ওই চন্দন বৈরাগীকে বলা হয়েছিল ইচ্ছা করে করো না। যেদিন তুমি অনিচ্ছাকে তো ভুল করবে, সেই দিন এসে আবার ওরকম দেখিয়ে দেখানো যাবে। আর এটা দ্বিতীয়বার আবার তুমি অনুরোধ করো না। দ্বিতীয়বারও সেটা করানো হয়েছে, ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে, তুমি এটা ভুল করছো, ঠিক করে নাও। যাই হোক, বিষয়টিগুলো কি, তাহলে সেই মুহূর্তে সেখানে গিয়ে দেখে আসা হয়েছিল ও ভুল করছে, না হলে আমি বললাম কি করে ফোন করে। সেটা চন্দন বৈরাগী নিজে ইউটিউবে পেয়ে যাবে, সম্মুখে তার নিজের কথাগুলো বলছে, সেটা পেয়ে যাবে। তা প্রমাণ এখানে এরকমই হয়, এখানে এরকমই হয়। তখন তো ফোন ছিল না, গুরুদেবের সময় তো ফোন ছিল না, তাই এটা এখন ফোন আছে, তাই ওটাকে একটু জানিয়ে দেওয়া আছে। যাই হোক, সপ্তমত, পূর্বে যে সকল বিষয়ের উল্লেখ করা হইল পূর্বজন্ম সম্বন্ধে তদ্বিষয়ে তদতিরিক্ত কিছু না বলিলেও চলে, কিন্তু আজকাল বৈজ্ঞানিক নামে অভিহিত এক সম্প্রদায় আছে এক সম্প্রদায় আছে বৈজ্ঞানিক, তাহারা সূক্ষ্ম জগতের বড় এক একটা ধার ধারেন না, কেবল স্থূল জগৎ লইয়া ব্যস্ত, অথচ একশনে তাহাদিগের দলই পোষ্ট। আমরা খুব বিজ্ঞান মনস্ক, এসব ভণ্ডামি, ফালতু, এই আর কি। এ কারণে এতাদৃশ বিষয় অকাট্য যুক্তিও প্রদর্শিত হইতেছে, অকাট্য যুক্তিও প্রদর্শিত হইতেছে। এই যে এগুলো করা, কেউ যদি কোনো বৈজ্ঞানিক এখন আমার কাছে আসে পরীক্ষা করতে চাই, এগুলো সব তুলে দেব। অকাট্য প্রমাণ করতে চাই, তো অকাট্য প্রমাণ, ওই যে ও যাও ওর কান ধরে নিয়ে আসো, ও যে ওইখানে লাইভে এগুলো বলেছে, পরীক্ষা করো ও ভিডিওটা সঠিক কিনা, করো, আছে তো। অকাট্য প্রমাণ রেখেছি না, রেখেছি অকাট্য প্রমাণ। গুরুদেব সেই সময় অকাট্য প্রমাণ রেখেছে, তাদের উদ্দেশ্যে অকাট্য প্রমাণ রেখেছে, যাও গিয়ে জিজ্ঞাসা করো, সেগুলো করানো হয়েছে।
দেখো গিয়ে ওইসব ভিডিওগুলো হয়েছে, অকাট্য প্রমাণ রেখেছে। প্রথমত এত শিশু সম্বন্ধে বিবেচনা এ মতো অতি আচ্ছা স্থূল জগৎ লইয়া ব্যস্ত কারণে ওই বিষয়ে অকট্ট যুক্তি প্রদর্শিত হইতেছে, দেখানো হচ্ছে, হইতেছে। গুরুদেব সেই সময় করেছে, গুরুদেব আমাকে দিয়ে এখনো করাচ্ছে, তাই হইতেছে। কেমন সত্য দেখেছো? হয়েছিল না, হইতেছে। গুরুদেব 10 সহস্র বছর কাজ করছে এবং অনবরত সত্য ধর্মের জন্য কাজ করে যাচ্ছে আমাকে দিয়ে, আমি তো উপলক্ষ মাত্র। তিনি বলেন তাই বলি। তা খাতাগুলো আনতে বলেছিল, তাই তাদের দিয়ে কি পালিপি লিখতে বলেছিল, তাই এগুলো লিখিয়েছিলাম, তাই প্রমাণগুলো আছে, অকাট্য প্রমাণ রয়েছে। তাই সাবধান করতে গেলেও অকাট্য প্রমাণ রেখেছি না, রেখেছি। যে যে আচ্ছা প্রথমে অতি শিশু সম্বন্ধে বিবেচনা করো, শিশু সম্বন্ধে বিবেচনা করো, যে যে হাসে ও কাঁদে, ওই যে শিশুর ছোটবেলায় হাসে কাঁদে, আর ইহার কারণ কি? অবশ্য বলিতে হইবে যে যেমন আমরা কোনো অভিলাষিত বিষয় লাভে সুখানুভব করি এবং তাহাদিগের হাসিয়া থাকি, পরে ওই বিষয় ওইরূপ বিষয় পুনরায় উপস্থিত হইলে সুখানুভবের পূর্ব অবস্থায় ভাবি সুখাশায় হাসি। অতি শিশু, সদ্যজাত শিশু, ওকে তো শেখানো হয়নি, ও হেসে উঠলো কেন? ঘুমের অবস্থায় হয় না, ওগুলো দেখা যায় তো শিশু অবস্থা। তদ্রূপ নিয়মে হাসিয়া থাকে, সুতরাং তাহার হর্ষ দেখিয়া স্মৃতি দ্বারা ওখানে কি যুক্তি দেবে, কি যুক্তি দেবে, বৈজ্ঞানিক কি যুক্তি দেবে? যাই হোক, মানে এক শ্রেণী বলেছে, এক শ্রেণী বৈজ্ঞানিক, সবার কথা বলছে না। সংস্কারেও সংস্কার দ্বারা পূর্ব অনুভবের অর্থাৎ পূর্বাভ্যাসের অনুমান সঙ্গত হয়। অভ্যাস আছে, পূর্বে ওইসব বিয়োগ ঘটেছিল, তাই ফুপিয়ে ফুপিয়ে কাটছে, হাস্যকর কিছু কথা হয়েছিল, তাই খিলখিল করে হেঁটে এসছে, ওইটুকুন বয়সেও খিলখিল করে হেঁটে এসছে, কেঁদে ভাসিয়ে দিচ্ছে চোখে, মানে ওই সময় সদ্য নবজাত শিশুর ক্ষেত্রে এগুলো দেখা যায়। তাহলে ওই অভ্যাসগুলো আছে। পূর্বজন্ম ভাবে পূর্বানুভব হইতে পারে না, কেননা সে এই মাত্র ভূমিষ্ঠ হইয়াছে। এখনের অভিজ্ঞতা কি তার ভেতরে আছে, সবে ভূমিষ্ঠ হয়েছে, ওই অভিজ্ঞতাগুলো আছে, বলতে হচ্ছে, মানে লিখলো বলতে হচ্ছে, লজ্জা থাকা উচিত সব। যাই হোক, এগুলো চেতনা ফেরার জন্য বলা হচ্ছে। অতএব এই জন্য বলা হচ্ছে, চেতনা তো বেড়ে না, আদিষ্ট এতদিন ধরে 12 বছর ধরে কাজ করছে, তোমাদের তো চেতনা ফেরে না, এতগুলো দেখানো হচ্ছে, তারপরে তো তোমরা আসো না। নিকৃষ্টের চেনে ভালো, তাই না? নিকৃষ্টকে ভালো চেনে, তাই যে নিকৃষ্ট আর একজনকে পরিচিত করেছে, আর এক নিকৃষ্ট ওইটা শুনে সেও পরিচিত হয়ে এখান থেকে সরে সরে গেছে। আমি যদি চারিত্রিক তুলে ধরতাম না, তার গলায় দড়ি দিতে হতো, যে এই বদনামটা করেছে। আমি যদি সব প্রমাণগুলো তুলে ধরি না, তার সব বেরিয়ে যাবে। যাই হোক, প্রতিটা কথা এরকম বলবো, তাই সাবধান। এখানে উংলি করতে আসলে না, তার যে কি করা হবে এখনো বুঝতে পারছে না। নোংরামি করতে আসলে না, তার আয়না দেখিয়ে দেওয়া হবে। আমি কিন্তু ওই ধরনের না,
ওই সহ্য করব, যা বলতেছে তাই করে যাব, অন্যায়ের প্রশ্রয় দেব, আমি ওই টাইপের না। টেট ফর ট্যাটের মতন আমার কাজ করতে হয়, আমি করব তাই। টেট ফর ট্যাট মানে, আবার একটু ইংরেজি একটু কম বলি তো, তাই আবার একটু বলে গেল। শিশুর স্মৃত সম্বন্ধে যেরূপ যুক্তি রুদিত রুদিত ও সম্বন্ধেও উহাই উপযুক্ত হইতে পারে। মনুষ্যের যখন প্রিয় বিষয়ে বিয়োগ ঘটে, কেউ মৃত হয়েছে, পূর্বজন্মে মৃত হয়েছে, সেটার সময় তো কেঁদেছিল, সেইটা আবার মনে পড়েছে, ওই শিশু অবস্থায় ছোট্ট নবজাত শিশু মনে পড়েছে, তাই ফুপিয়ে সে কাঁদছে। এগুলো রোদন হয়, জন্মগ্রহণ মাত্র শিশু যে রোদন করে তার ওই নিয়মের অন্তর্গত, ওই অভ্যাসে অভ্যস্ত রয়েছে, তাই কাঁদতে পারে অন্তর্গত। সুতরাং তাহার রোদন দ্বারা শোক দ্বারা পূর্বের স্মৃতি দ্বারা এবং সংস্কার দ্বারা পুনর্জন্মের অনুমান হয়। তদ্বিষয়ে অতিরিক্তে অন্যবিধ অনুমান একসাথে ঘটে না। অতএব স্বীকার করিতে হইবে যে অবশ্যই শিশুর পূর্বজন্ম ছিল। এ কারণেই ন্যায় দর্শন প্রণেতা মহামণি গৌতম বলিয়াছিলেন যে পূর্বোক্ত স্মৃতি অনুরুদ্ধ জাতস্য যাদের মানে ওদের জাতক বলা হয়, মানে পূর্বজন্মে যাদের বলে দিতে পারে যে আমি এই জন্মেই ছিলাম, এরকম অনেক কারণে ছোট জাতক বলে। হর্ষ ভয় শোক প্রভৃতি পুত্তে অর্থাৎ পূর্বে অধ্যাত্ম বিষয়ে স্মৃতি অনুরুদ্ধোক্ত জাত বালকের হর্ষ ভয় শোক সম্পত্তি এইসব তদ্বিষয়ে পূর্বজন্ম অনুমিত হইতে থাকে। ওই ছোট সময় এইগুলো মনে পড়ে যে এইগুলো আমি ছিলাম, এখানে ছিলাম, এগুলো জাতক দেখা যায়, এখনো দেখতে পাবে, শুনতে পাবে, সোশ্যাল মিডিয়া নানা রকম পূর্বজন্মে ছিলাম আমি, সেই বাড়িতে গেল, সেগুলো সব বলে দিতে পারবো যে আমি এখানে ছিলাম, এগুলো আছে। যাই জন্মমাত্র শিশু মৃত্যু ভয় লক্ষিত হয়, জন্মমাত্রই শিশুর মৃত্যু ভয় আছে, সেটা পূর্বজন্মের অভিজ্ঞতার জন্য সেটা মৃত্যু ভয়টা আছে। মৃত্যু ভয় হলো কেন, তাকে শেখানো হয়েছে কি, তার মানে শেখানো পূর্বজন্মে শিখেই এসছে। এতর দ্বারা জানা যায় যে শিশুর পূর্বজন্মে মরণ জন্য ক্লেশ ভোগ করেছিলেন বলিয়া ওই জন্মেও তাহার ওই ভয় বিদ্যমান আছে। এইরূপ পতন সম্বন্ধেও, মানে পড়ে যাচ্ছে কোনো জায়গায়, গাছ থেকে পড়ে গেছে, সেটা এরকম চমকে উঠলো, পড়ে গেছে, ঘুমের চলে ওরকম এই চোখ বুক দাঁড়িয়ে গেছে, ঘুমের চলে আবার ঘুমিয়ে, এগুলো হয়। পড়ে গিয়ে লাফ দিয়ে মানে চমকে গিয়ে এই মনে পড়ে গেছে, হট করে মাকে ধরে ফেলে বা কিছু একটা ধরে ফেলে, এরকম একটা ব্যাপার। কোন শিশু স্বীয় জননীর করে আছে, ওই এমত অবস্থায় ওই মৃত্যু মাতৃ করে হইতে তাহার পতনের সম্ভাবনা হয়, তবে ওই সে কাঁদিতে থাকে, তখন তাহার শরীরও কম্পিত হয় থাকে, এগুলো হয় বাচ্চাদের। এবং হাত পা ছাড়াইয়া কোনো বস্তু ধরিবার জন্য, আমি যেটা বললাম, বস্তু ধরিবার জন্য স্বয়ং মাতার গলার হার ও কাপড় ধরিয়া টেনে শিশুর উপর চেষ্টা দ্বারা তরীয় ভয় শোক অনুমান করা যাইতে পারে, কিন্তু সেই বিষয় যখন এ জন্মে পতনের ক্লেশাদি বোধ করে নাই, এখনো এই জন্মের ক্লেশাদি ভোগ করেনি, কিন্তু ওই শিশুটি পূর্বজন্মের আছে বলে এগুলো অবশ্যই বলিতে হইবে যে জন্মের উহা অনুভব করিয়াছিলেন, অতএব এইরূপ পূর্বজন্মের অনুমান হইতে পারে বলে আমি এইটুকু ছোট আকারে একটু বললাম, বিষয়টা বলে সমাপ্ত করলাম।